শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ সাথে নিয়ে আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি 7টা 10 থেকে। আজকে হলো রথযাত্রা। তো শুভ রথযাত্রা তোমাদের সবাইকে জানাই। তো বন্ধুরা, সকালে উঠে বাসি কাজ সেরে নিয়ে সোজা চলে এলাম চা নিয়ে খেতে। তো চাটা খাওয়ার পর বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম, জানো তো। তো আজকে একটু লেট করে কাজগুলো সব সারা শুরু করেছি। তো ডোডোর পাপা বলছে আজ রোববার, আজকে আর বাড়িতে কিছু করতে হয় না, দোকান থেকে কিছু খাবার নিয়ে আসি। তাই আমি বললাম পেটাই পরোটা নিয়ে আসো, মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিল 100 করে সবার জন্য। 4টে ঠোঙায় আমরা 4 জন আছি। তো আমারটা আমি নিয়ে বসে পড়েছি, আর ওইদিকে ডোডোর পাপারটা নিয়ে খেতে শুরু করেছে। তারপরে এলো রথ। আমার ছেলে রথের দড়ি ধরে কেমন টানছে দেখেছো? তো রথ টানার পর চলে এলাম বাসনগুলো মাজতে। কারণ কি জানো তো, ওই যে পরোটা খেয়েছিলাম, তারপরে না আর বাসনগুলো মাজা হয়নি। তো সেই জন্য তাড়াহুড়া করে মাজতে শুরু করলাম। কেন কি বলো তো, সকালের কাজগুলো যত তাড়াতাড়ি হবে তারপরে তো দুপুরে রান্না বসাতে পারবো, তাই না বলো? তাই হাঁড়িটাও ভালো করে মেজে নিচ্ছিলাম। হাঁড়ির বুকের অবধি আমি যে কালিগুলো তুলি সেটাই তুলছিলাম। আর পেছনটা না একবার ভালো করে মেজে নিই, জানো তো, তারের ছোবড়া দিয়ে। তাহলে কি বলো তো, হাঁড়িটা না যেখানে রাখি সেই জায়গাটা কালি লেগে যায় না। তো ওপরের যে আলগা কালিগুলো থাকে সেগুলো সব উঠে যায়। তারপরে দেখো আমার বাসনটাও মাজা হয়ে গেছে। তো আমি জানো তো এই বাসন মেজেই সবার আগে ভাবি কি কত তাড়াতাড়ি রান্নাগুলো বসাবো। তো এই দেখো, এদিকে আমার শ্বশুরমশাই কিছু পাট শাক মানে পাট বাগান থেকে নিয়ে এসেছিলো। তো সেখান থেকে নিয়ে এসে কিছু গিফট করে রেখে দিয়েছে, এটা কাল হবে। এই রেসিপিটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে, সরি তারপরের দিন পরশু দিনকার ভিডিওটা দেখতে পারবে। আশা করছি মঙ্গলবারের ভিডিওটা যেটা থাকবে সেটাই তোমরা দেখতে পারবে। তো পাট শাকের গিট কিভাবে রান্না করতে হয় সব কিছুই দেখে নেবে। এই পাট শাকের গিট না খেতে খুব ভালো লাগে, জানো তো। তারপরেই ডোডোর পাপা নিয়ে এলো কিছু চিকেন। আজকে রবিবার তো, তাই ও বললো 500 করে চিকেন আনি, কারণ রাতের বেলা যদি মেলায় যাই বাইরে থেকে কিছু খাবো তো খেলে পরে আর বাড়িতে এসে ভাত খেতে ইচ্ছা করবে না, সেই জন্য 500 চিকেন আনলো। তো দেখো আমি চিকেনটা ধুয়ে নিয়ে সোজা চলে এলাম মাথায় তেল সিঁদুর দিতে। স্নান টান করে নিয়েছি। আজকে সকাল সকালে স্নান সেরে নিলাম। কেন বলো তো, রথযাত্রার দিন ঠাকুর পুজো দিতে হবে তাড়াহুড়া করে। তাড়াহুড়া না করে দিলে, দেরি করে দিলে, সারা বছর না দেরি করে দিই, বছরে একটা দিন তাড়াতাড়ি দিতে হয়। সেই জন্য তাড়াহুড়া করে পুজোটা দিতে চলে এলাম। তো দেখো আমার ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেল। তারপর ডোডোর জন্য একটু ঘরে আলাদা করে চিকেন নিয়ে চলে এলাম, কারণ ওকে খাওয়াবো বলে। তো 2টো চিকেন আর একটা আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর যেন জোর বৃষ্টি চলে এলো, কী করবো বলো। বাইরে যা ছিল জামা কাপড় সব তুলে নিয়ে এসে এই যে আমাদের বারান্দার দড়ির মধ্যে মিলে রাখছিলাম। তো জানো তো, একটা সংসারে থাকতে গেলে যারা যে থাকো একসঙ্গে তারা হয়তো জানবে ঠোকাঠুকি লাগেই। তো হাতাখুন্তি যেরকম থাকে সেরকম ঠোকাঠুকিও লাগে। সেরকম একটা সংসারেও থাকতে গেলে হাজারো অশান্তি, হাজারো মন খারাপকে মানিয়ে নিয়ে চলতে হয়। তো সেরকমই প্রত্যেকটা মেয়ের লাইফেই হয়, মেয়ে কেন প্রত্যেকটা মানুষের জীবনেই হয়। মানে একসঙ্গে থাকলে অশান্তি ঝগড়া আবার মিলমিশ, তো দুঃখ সুখ মিলিয়েই তো একটা জীবন, তাই না বলো? জীবন, সংসার, পরিবার, যা বলবা তোমরা। তো সেরকমই আমাদেরও এরকম হয়ে থাকে। তো সেসব নিয়ে হাজারো মন খারাপ হয়। তারপরে যখন নিজেদের সবাই ভুলটা বুঝতে পারি, তারপর সবাই আবার এক হয়ে যায়। তো
এভাবেই থাকা উচিত আমার মনে হয়। আবার দেখবা যেই পরিবারে অশান্তি নাই, মনোমালিন্য থাকে, তাদের আবার মানে একসঙ্গে অনেক দিন মনোমালিন্য চলে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। তো চিকেনটা কষাচ্ছি জানো তো ভালো করে, কাঠের উনানেই আজ করেছি, কারণ বৃষ্টিটা খুব একটা আজ পড়ছিল না বলতে সকাল থেকে না পড়েনি, ওই দুপুর 2-2:30 থেকে বৃষ্টিটা শুরু হলো। তো আজকে বেশি কিছু রান্না হয়নি, এই চিকেন আর একটু পাট শাক আর একটু পটল ভাজা এসবই রান্না হয়েছে। তো চিকেন কষাটা জানো তো আমার খুব ভালো লাগে খেতে, এই যে কাঠের উনানের চিকেন আলাদাই লেভেলের টেস্ট হয়। তো এই দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। ডোডোর পাপার জন্য এই যে পাট শাক ভাজা আর পটল ভাজা আর একটা চিকেন রাখলাম, এটাই ওর পাপার ভাত আর পাশেরটা আমার ভাত। আর চিকেনটা দেখো আজকে কত স্পাইসি হয়েছে, এই যে একটু ডালের বড়া ছিল সকালকার, ওইটাও দুপুরে চালিয়ে নিচ্ছি। দেখেছো চিকেনটা কেমন স্পাইসি হয়েছে, আর সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল, গ্রেভি ছিল। আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে একটা ভিডিও বানানোর জন্য। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা আরও ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো, আমার একটা নতুন বন্ধু হয়েও। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া, মেনলি সাপোর্ট ছাড়া আমি এই ইউটিউবে কিচ্ছু না গো। তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি তোমরা আমার প্লিজ পাশে থেকো, আমি যেন সফল ইউটিউবার হতে পারি। আমার সব স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আসা সেগুলো যেন আমি পূরণ করতে পারি। তো দেখেছো এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার শাশুড়ি মা গামলা বালতি সব কিছু পেতে দিয়েছে। এই বৃষ্টির জল দিয়ে আমরা বাসন টাসন মাজি, কারণ কি বলতো কুয়োটা অনেকটা দূরে, তো কাছের মধ্যে মাজা হয়ে যায়। তো বৃষ্টি থামলো খাওয়া দাওয়া হওয়ার পর, তারপরে চলে এলাম ঘরে। তো একটু বসে রেস্ট নিলাম, তারপরে রেডি হয়ে গেছি আমি, ডোডোর পাপাও রেডি হয়ে গেছে। আর ছেলেকে তাড়াহুড়া করে একটু টিপ পরিয়ে দিচ্ছিলাম বেরোবো বলে। তো এই দেখো আমার ছেলে না খুব দুষ্টু, ওর পড়তেই চায় না, ওর পাপা একটু মাথায় তেল দিয়ে দিল, কারণ কি আজকে শ্যাম্পু করিয়েছিলাম ছেলেটাকে, সেই জন্য বলছে চুলটা কেমন লাল লাল লাগছে, একটু তেল দিয়ে দাও তাহলে ভালো লাগবে। তো আমি তেল দিয়ে কাজল টাজল পরিয়ে দিলাম, তারপরে একটু পাউডার দিয়ে দিচ্ছি। তো না আমার এই ব্যাগটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে, ও কিছুতেই করতে চাইছে না সাজুগুজু। কি আর করবো বলো, বাচ্চাদের মন, বাচ্চারা যখন যেরকম চায় তখন সেরকমভাবেই ওদের সাথে চলতে হয়। তো এভাবেই চলতে চলতে ছেলেটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। দেখো তোমাদেরকে ডাকছে বন্ধুরা, আয় আয় করে আমাকে বলছে মাম্মা আয় আয় আয়। তো তারপর যেন তো আমরা আর বেশি দেরি না করে সোজা বেরিয়ে পেলাম রথের জন্য, কারণ কি বলতো দেরি হয়ে গেলে না বৃষ্টি আবার শুরু হয়ে যাবে। এই দেখো রথের মেলায় চলে এসেছি, এই যে কত বড় রথ দেখেছো। তো আমি এত বড় রথ এই প্রথম দেখলাম, আমার এই 22 বছর বয়সে আমি এই প্রথম এত বড় রথ দেখলাম জানো। তো আমার না খুব ইচ্ছা ছিল এই রথের মেলায় যাব বলে, আমার বিয়ে হয়েছে 3 বছর চলছে, প্রথম বছর যেতে দেয়নি আমার শ্বশুরবাড়ির থেকে, কারণ আমার বেবি পেটে ছিল। বেবি পেটে থাকলে নাকি বলে রথের ঠাকুর জগন্নাথকে দেখতে নাই, কারণ কি বলতো বলছে নাকি উনি পূর্ণ ঠাকুর না, তার জন্য পূর্ণ সন্তান হবে, সেই জন্যই বলে রথের মেলায় যেতে নেয়। তো সে বছর যায়নি, তারপরে বছর বেবি ছোট ছিল বলে যায়নি। ওই দেখো ডোডো আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি, ওই যে সেই কি বলে এটা আমি ঠিক জানি না জানো, সেই ট্রেনগুলো আছে না অনেক উঁচুতে ওঠে আবার নেমে যায়, ওই যে দেখো এই ট্রেনটার মধ্যে উঠে পড়েছিলাম। আমি আর আমার চাই উঠেছি, কারণ কি আমার চা আর আমি উঠেছি কারণ হলো তোমার আমার বড় উঠবে না, আমার ভাসুরও উঠবে না। এই দেখো আমি আর আমার যা খুব এনজয় করেছি জানো, হাজারো মন খারাপ ছিল, ভাবলাম একবার মেলায় যাব না, কিন্তু গিয়ে না সত্যি সব ভুলে গেছি, আমার জায়ের পাল্লায় পড়ে আরও বেশি যাওয়া হলো। এই দেখো আমরা ট্রেনের মধ্যে উঠেছি, আর উঠে তোমার কেমন ঘুরছে, একবার মনে হচ্ছে ভয় লাগছে, একবার আবার খুব আনন্দ লাগছে। দেখেছো মেলাটা কত বড় মেলা, আর কি সুন্দর ঘুরছে, আর এই জায়গাটার মধ্যে যখন আসছে না তখন আরও খুব ভালো লাগছে।